সারা দেশের মতো সিরাজগঞ্জে ভোটের জোর হাওয়া বইছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। সেই খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, কেমন চলছে যমুনা পাড়ের জেলার সিরাজগঞ্জে ভোটের প্রচার? সব মিলে জানাবেন। যত ঘনিয়ে আসছে নির্বাচনের যে প্রচারণা ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে। আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই 6টি সংসদীয় আসনের চিত্রই কিন্তু প্রায় একই। এই জেলায় কিন্তু 3 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 39 জন এই বিভিন্ন দল সমর্থিত মোট 39 জন প্রার্থী রয়েছে। তারা কিন্তু সেই ভোট থেকে একদম রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং তাদের ভোট প্রার্থনা করছে এবং তারা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের মাঝে এবং পাশাপাশি ভোটারদের কথাও কিন্তু তারা শুনছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের কান্দাপাড়া এলাকায়। সিরাজগঞ্জ 2 আসন থেকে যিনি ইসলামী আন্দোলনের প্রতিদ্বন্দ্বী, ইসলামী হাত পাখা মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে, মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, তিনি আসলে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন তার সমর্থকদের সাথে নিয়ে। তো আসলে তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনি তো এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন থেকে, তো আসলে জনগণের মাঝ থেকে আপনি সাড়া কেমন পাচ্ছেন এবং নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ আসন থেকে আমরা বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনের জন্য আমরা প্রচারণা চালাচ্ছি। সকাল থেকে একের পর এক সব জায়গায় যাচ্ছি, সকল এলাকায়। আলহামদুলিল্লাহ, জনগণের মুখে একটাই কথা, আমরা এবার 2 দলকে দেখেছি, আমরা ইসলামী আন্দোলনের হাত পাখাকে ভোট দেব, সকলের প্রত্যাশা। আশা করি জনগণ যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেভাবে প্রতিশ্রুতি দেয়। আশা করা যায় ইনশাআল্লাহ আমরা হাত পাখা মার্কায় সিরাজগঞ্জ সদর আসন থেকে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে নির্বাচন তো একদমই ঘনিয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে আপনাদের এই মতামতটা জানতে চাচ্ছি, আপনাদের দলীয় মতামত। আসলে আমরা যা লক্ষ্য করছি, সিরাজগঞ্জের সদর আসনে আমরা যতই নির্বাচন ঘনিয়ে আসে ততই দেখা যাচ্ছে, বিশেষ করে 2টি দলের মধ্যে একটু বিশৃঙ্খলা বিষয় দেখা যাচ্ছে। আমরা আমাদের সাথে যদিও তেমন কোনো বিশৃঙ্খলা হয়নি, তারপরেও অনেক জায়গায় কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। সেটা বাধা দিয়েছে জামাত জোট এবং বিএনপি এ পর্যন্ত কোনো বাধা দেয়নি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জামাতের লোকজন কখনো কোনো এলাকায় বাধা দিচ্ছে এবং আমাদের লোকজনকে বিভিন্নভাবে হেনস্থা করছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড এখন আসলে তৈরি হয়নি। এটা নিশ্চিত এবং প্রশাসন যেইভাবে করার কথা সেইভাবে প্রশাসন আমাদের পক্ষপাতিত্ব করছে না, নিরপেক্ষ অবস্থান করতেছে না। তারা কোনো একটা দলের পক্ষপাতিত্ব হয়েই তারা মনে হচ্ছে যে এই নির্বাচন পরিচালনা করতেছে। জি, ধন্যবাদ আপনাকে। কৌরি, শুনছিলেন আসলে এই যে সিরাজগঞ্জে যে 6টি সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থী তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং ভোটারদের কথা শুনছে এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছে এবং এই সিরাজগঞ্জের প্রায় 27 লক্ষ ভোটার রয়েছে, তাদের ভোটেই কিন্তু আসলে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের আগামীর যে জনপ্রতিনিধি তারা কিন্তু আসলে নির্বাচিত হবে। তো সিরাজগঞ্জ থেকে ভোটের প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ। কৌরি। খালিদ, ধন্যবাদ আপনাকে।